আরেকটা সমস্যা হয়, অনেকের প্রেগনেন্সি আসে কিন্তু খুব আর্লি স্টেজে মিসক্যারেজ হয়ে যায়, ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যেই মিসক্যারেজ হয়ে যায়। হোয়াট ইজ দ্য রিজন? আমাদের ভাষায় এটা আরপিএল, রেকারেন্ট প্রেগনেন্সি লস। দুটোর বেশি যদি হয় তাহলে তো একদম স্ট্যাম্পড অ্যাজ রেকারেন্ট প্রেগনেন্সি লস। অনেক কারণে হতে পারে। প্রথমেই দেখতে হয় যে ইউট্রাসটা নর্মাল কিনা। অ্যাবনর্মাল ইউট্রাস যদি হয়, তার মধ্যে যদি একটা সেপ্টাম থাকে, এইসব যদি থাকে, তাহলে তার কিন্তু বারবার অ্যাবর্শন হতে পারে। আমি এরকমও দেখেছি, আমার জীবনে করেওছি অনেকগুলো অপারেশন। হরিণের শিঙের মতো ইউট্রাসটা, দুটো দিকে এরকম। এটা নয়, নর্মাল নয়, তাকে আমাদের ভাষায় বলে বাইকর্নুয়েট ইউট্রাস। আচ্ছা। ইউট্রাসের মাথাটা তো এরকম থাকার কথা, কিন্তু আমি তোকে যেমন দেখালাম এইরকম হরিণের শিঙের মতো। তো এইটাকে আমায় ঠিক করতে হবে। সেটা ইউট্রাসের মধ্যে টেলিস্কোপ দিয়েই অপারেশনটা করা হয়। আজকালকার দিনে এইসবগুলো করা যায়। তো এইটা করে যদি ওইটা ঠিক করে দেওয়া হয়, তখন তার প্রেগনেন্সিটা থাকবে, তাহলে তার কনসেপ্ট ওই রকম প্রেগনেন্সি নষ্ট হতেই থাকবে। অতএব ডায়াগনোসিস কেন হচ্ছে বারবার নষ্ট হওয়াটা, সবসময় আমরা ডায়াগনোসিসে কারণ খুঁজে পাই না। যখন 3টে অ্যাবর্শন হয়েছে তখন কিন্তু ডেফিনেটলি আমরা বলি হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই ক্রোমোজোম অ্যানালিসিসটা করতে হবে। ক্রোমোজোম অ্যানালিসিস? আচ্ছা। স্টেরিওটাইপিং এ যদি কোনো গন্ডগোল থাকে, তাতে কিন্তু এরকম বারবার নষ্ট হয়ে যেতে পারে। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই করা দরকার, দুজনেরই করা দরকার। তাহলে কিন্তু যদি কিছু থাকে সেই অনুযায়ী মুভ করতে হবে।